বন্ধুরা, আইপিএল ২০২৬-এর মঞ্চে আজ এমন এক আবেগঘন, হৃদয় বিদারক এবং ইতিহাসে লেখা থাকার মতো ঘটনা ঘটেছে যা শুধু লখনৌ সুপার জায়ান্টসের সমর্থকদের নয়, গোটা ক্রিকেট বিশ্বের হৃদয় কাঁপিয়ে দিয়েছে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এই ভয়ঙ্কর, অপমানজনক এবং একতরফা হারের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো লখনৌ সুপার জায়ান্টসকে। কিন্তু ম্যাচ শেষে স্কোরবোর্ডের সংখ্যা নয়, বরং যে দৃশ্যটা আজ সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেটা হলো অধিনায়ক ঋষভ পান্তের চোখের জল। জি হ্যাঁ বন্ধুরা, মাঠের মাঝখানে দাঁড়িয়ে যখন পুরো চেপক স্টেডিয়াম চেন্নাইয়ের জয়ে উল্লাসে ফেটে পড়ছিল, ঠিক তখনই লখনৌয়ের অধিনায়ক ঋষভ পান্তকে দেখা গেল সম্পূর্ণ ভেঙে পড়তে। যে মানুষটাকে আমরা সব সময় হাসি খুশি, আত্মবিশ্বাসী এবং কঠিন পরিস্থিতিতেও লড়াই করতে দেখেছি, আজ সেই মানুষটাই ক্যামেরার সামনেই নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না। তার চোখ দিয়ে টানা অশ্রু গড়িয়ে পড়ছিল, গলা কাঁপছিল, আর মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল এক অসহায় অধিনায়কের গভীর যন্ত্রণা। আইপিএল ২০২৬-এর পয়েন্ট টেবিলে এখন লখনৌ সুপার জায়ান্টস ১০ ম্যাচে মাত্র ৩টি জয় এবং মাত্র ৬ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে পৌঁছে গেছে। -0.934-এর ভয়ঙ্কর নেট রান রেট যেন তাদের পুরো ব্যর্থতার কাহিনীটাই বলে দিচ্ছে। সিজনের শুরুতে যেই দলটাকে অনেক বিশেষজ্ঞগুলি প্লে অফের শক্তিশালী দাবিদার বলেছিলেন, সেই দলটাই আজ সবচেয়ে হতাশাজনকভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। আর এই ব্যর্থতার সবচেয়ে বড় ধাক্কাটা যেন গিয়ে লাগে অধিনায়ক ঋষভ পান্তের হৃদয়। ম্যাচ শেষে যখন পান্ত ব্রডকাস্টার এবং সাংবাদিকদের সামনে আসেন, তখন পুরো পরিবেশটাই যেন থমথমে হয়ে গিয়েছিল। তার চোখ ছিল লাল, মুখে ছিল ক্লান্তি আর হতাশার ছাপ, আর গলায় ছিল এমন এক কষ্ট যা শুনে অনেক ক্রিকেট প্রেমীর চোখেও জল চলে আসে। পান্ত ধীরে ধীরে নিজের কথা শুরু করে বলেন, আজকের এই হার শুধু একটা ম্যাচ হার নয়, এটা আমাদের পুরো সিজনের ব্যর্থতার প্রতিচ্ছবি। আমরা ২০৩ রানের বিশাল স্কোর করেছিলাম। চেপকের মতো মাঠে এই রান সাধারণত নিরাপদ বলে ধরা হয়। আমরা ভেবেছিলাম আমাদের অভিজ্ঞ বোলাররা ম্যাচটা ধরে রাখবে, কিন্তু যেভাবে উর্ভিল পাটেল আমাদের বোলারদের ওপর ঝড়ের মতো আক্রমণ চালালো, তাতে মুহূর্তের মধ্যেই সব কিছু বদলে গেল। বন্ধুরা, পান্তের মুখে উর্ভিল পাটেল নামটা আসার সঙ্গে সঙ্গেই তার চোখে যে হতাশা আর অবিশ্বাস দেখা যাচ্ছিল, সেটা সত্যি হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। কারণ আজ চেন্নাইয়ের এই তরুণ ব্যাটসম্যান যেভাবে লখনৌয়ের বোলিং আক্রমণকে ধ্বংস করেছেন, তা আইপিএল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ইনিংস হিসেবেই ধরা হচ্ছে। মাত্র ১৩ বলে 50, ২৮২-এরও বেশি স্ট্রাইক রেট, মাঠের প্রতিটি কোণে একের পর এক ছক্কা আর চার, যেন পুরো স্টেডিয়ামকে নিজের ব্যক্তিগত মঞ্চ বানিয়ে ফেলেছিলেন উর্ভিল। ঋষভ পান্ত আবেগে ভেঙে পড়ে বলেন, যখন উর্ভিল মাত্র ১৩ বলে 50 পূর্ণ করল, তখনই আমার মনে হচ্ছিল আজ ভাগ্য আমাদের পাশে নেই। আমরা যত পরিকল্পনাই করি না কেন, কিছুই কাজ করছে না। আমাদের বোলাররা সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছিল। এরপর পান্ত নিজের দলের বোলারদের নিয়েও অত্যন্ত কঠোর এবং বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের এই ভয়ঙ্কর হারের সবচেয়ে বড় কারণ ছিল অনিয়ন্ত্রিত এবং দিকহীন বোলিং। মোহাম্মদ শামি এবং আবেশ খানের মতো বিশ্বমানের বোলারদের একজন আনক্যাপড তরুণ ব্যাটসম্যানের সামনে এভাবে অসহায় হয়ে পড়তে দেখা সত্যি আমাদের জন্য ৪৪০ ভোল্টের শকের মতো ছিল। এই মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। কেউ বলছেন পান্ত একজন সত্যিকারের নেতা, কারণ তিনি নিজের আবেগ লোকননি। আবার কেউ বলছেন এবার লখনৌ সুপার জায়ান্টসের পুরো দল এবং নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনার সময় এসে গেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, আগামী আইপিএলে কি আবারও ঋষভ পান্তের হাতেই লখনৌয়ের অধিনায়কত্ব থাকবে, নাকি দল এবার নতুন একজন নেতার খোঁজে নামবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।